লাল টসটসে টমেটো গুলো কোথায় যেন হারিয়ে গেল। কিছুতেই খুঁজে পাচ্ছি না, বাজারে গেলেই এরকম কাঁচা টমেটো খুঁজে পাই, কিন্তু এই কাঁচা টমেটো নিয়ে আমি কি করব? এগুলো তো খেতে একদম ভালো লাগবে না। হঠাৎ করে আমার মনে পড়লো, তো আমি তো কাঁচা টমেটো দিয়ে একটা রেসিপি পারি, যেটা আমি আমার জেঠির কাছ থেকে শিখেছি। অনেক মজার একটা খাবার। সাথে সাথে কাঁচা টমেটো নিয়ে নিলাম। আমার এই ছোট্ট রেসিপিটা যদি আপনারা পুরোটা না দেখেন তাহলে কিন্তু পরে মিস করবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এই তো টমেটো গুলো একদম কুচু কুচু করে কেটে নিয়েছি। তাও একটু একটু পেকে গেছে, দেখেছেন? এতদিন পাকা খুঁজছি, পাকে না, আর আজকে পেকেই গেল। তো যাই হোক, তারপর এই যে এখন হলুদ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটু মরিচের গুঁড়ো, আর দিলাম সামান্য করে একটু লবণ। বাস, এখন এগুলোকে মেখে এক সাইডে রেখে দেব, একটু নরম নরম হওয়ার জন্য। তো যাই হোক, তারপর আমি আরেকটা প্যান বসিয়ে দিলাম চুলোয়। আর এখন দিয়ে দিলাম সেখানে সামান্য করে একটু তেল। তেলটা একটু বেশি লাগবে, আমি ভুল বলেছি, সামান্য না, একটু বেশিই লাগবে। তো তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম এখানে একটা পেঁয়াজ, মানে একটা পেঁয়াজ কুচু কুচু করে কেটে নিয়েছি। আর পেঁয়াজটাকে একদম বেরেস্তার মতো করে ফেলেছি। তারপর আমি রসুন বাটাটা দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো, তারপর দিলাম হলুদের গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি সামান্য করে একটু পানি। বাস, মশলাটা পানিটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর এখন দিয়ে দিচ্ছি একটু করে গরম মশলা গুঁড়ো, আর তারপর দিয়ে দিলাম শুকনো মরিচ। বাস, এতটুকুই। এবার আমি টমেটো গুলোকে ঢেলে দিচ্ছি। ভাইরে ভাই, দুর্দান্ত একটা ফাটাফাটি রেসিপি। সবাই বলে কিছু ভালো হলে যে এক প্লেট ভাত খেতে পারবেন, কিন্তু আমি বলবো যে এটা দিয়ে আপনি 4 প্লেট খেতে পারবেন, এত মজা হয়। তো যাই হোক, এখন এই তো আমি ভালো করে একটু কষিয়ে নেব। আর বেশিক্ষণ কিন্তু রান্না করব না, এটা একদমই ছোট্ট একটা রেসিপি, মানে অল্প সময়ে হয়ে যায়। তো যাই হোক, এই তো ঢাকনা দিয়ে দিলাম, আর এর থেকে যে পানিটা বের হয়েছে ওটা দিয়েই কিন্তু টমেটোটা সিদ্ধ হয়ে গেছে। তবে পুরোপুরি একদম সিদ্ধ করব না। এখন যখন তেলের উপর চলে এসেছে, এখন আমি একটা ডিম সুন্দর করে ভেঙে দিয়েছি। আপনি দিলে 4টাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে আমি একটা দিয়েছি বলে একটু সুন্দর করে, মানে চারপাশটা একটু ছড়িয়ে দিচ্ছি। তো যাই হোক, এখন না লাড়ালাড়ির কোনো কাজ নেই, এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ফেলে রাখবো। এতে করে ডিমটা সুন্দর হয়ে সেট হয়ে যাবে, সিদ্ধ হয়ে যাবে। তো যাই হোক, এটা সেট হতে হতে আমি একটু অতীত থেকে ঘুরে আসি। আমি এই রেসিপিটা আমি আমার জেঠির কাছ থেকে শিখেছি, তখন আমার বয়স 15 বছরের মতো হবে। আমি মজা মজা করে ওনার ঘরে ভাত খেয়েছিলাম এই রেসিপিটা দিয়ে, এত ভালো লেগেছে। এত দুর্দান্ত একটা খাবার, বিশ্বাস করবেন না যে আমার কাছে তখন এত ভালো লেগেছে। সাথে সাথে আমি জেনেও নিয়েছি মানে কিভাবে এটা রান্না করতে হয়। তো যাই হোক, একটু আমি একটু ধনেপাতা দিয়ে দিয়েছি, কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আর এখন একটু করে লেড়ে দিলাম, বাস, বেশি লাড়বো না, লাড়লে হয়তো ডিমটা ভেঙে চুরে একদম ছোট ছোট হয়ে যাবে, তখন আবার ভাল লাগবে না দেখতে। তো যাই হোক, এখন লাড়ালাড়ি কাজ শেষ, ডিমটাও সিদ্ধ হয়ে গেছে। আর এখন আমি খাবো। আমার তো আর সহ্য হচ্ছে না, আমি শুইতে পারছি না, এখনই খেতে হবে। মানে এত সুন্দর একটা রেসিপি সামনে থাকলে কেউ কখনো না খেয়ে থাকতেই পারবে না, আপনিও পারবেন না। একটু লুকটা দেখুন কত সুন্দর হয়েছে, দেখতে যে কত ভালো লাগছে, খেতে কিন্তু তার থেকেও বেশি মজা হয়েছে। একদমই অল্প সময়ে অল্প উপকরণে টুকটুক করে রান্নাটা করে ফেললাম, ব্যাস হয়ে গেল সেই সুস্বাদু কাঁচা টমেটো ভাজা। আমার ছেলে মেয়ে তো প্রশংসার বদলে রীতিমতো আমাকে বকাবকি করা শুরু করে দিয়েছে। কারণ তুমি 15 বছরে এই রান্না শিখে তুমি এখন আমাদেরকে খাওয়াচ্ছ, এর আগে তুমি কোথায় ছিলা? এত মজার একটা রেসিপি তুমি কেন বানাওনি? সত্যি বলতে সংসারের চাপে পড়ে আমি ভুলে গেছি আমি যে এত মজার একটা খাবার তৈরি করতে পারি এই কাঁচা টমেটো দিয়ে। এখন কিন্তু বাজারে অনেক কাঁচা টমেটো আছে, আপনারা ট্রাই করতে একদম ভুলবেন না। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।